শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 24 জুলাই শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল দেশ। মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি লাইভ নিয়ে বাড়ছে জল্পনা। নিট পেপার লিক নিয়ে আজ ক্যাবিনেট বৈঠকের পর কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আজ 24 জুলাই দেশ জুড়ে প্রতিবাদ ঘোষণা ককরোচ জনতা পার্টির। সমগ্র দেশেতে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে সিজেপি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদ থামবে না বলে সিজেপির তরফ থেকে জানানো হয়েছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সাক্ষাতের পর সমাজকর্মী সোনম ওয়াংচুক নিজের 27 দিনের অনশন প্রত্যাহার করেছেন বলে খবর এসেছে। এদিকে দিল্লি পুলিশকে বিশেষ ক্ষমতা কেন্দ্রীয় সরকারের। 19 জুলাই থেকে 18 অক্টোবর পর্যন্ত দিল্লি পুলিশের হাতে এনএসএর ক্ষমতা। তার ফলে রাষ্ট্রীয় নিরাপত্তার সংখ্যা দেখিলেই কোনো অভিযোগ ছাড়া যে কোনো লোককে 1 বছর পর্যন্ত গ্রেফতার করে রাখতে পারবে দিল্লি পুলিশ বলে খবর এসেছে। এদিকে ইউপিআই অর্থাৎ গুগল পে, ফোনপে, পেটিএম ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে নেটওয়ার্ক না থাকা স্থান থেকে অর্থাৎ নেটওয়ার্ক ছাড়া ইউপিআই অর্থাৎ গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে 2000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন বলে জানানো হয়েছে। এদিকে অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে ফোন গৃহমন্ত্রী অমিত শাহের। সকল অবস্থায় অসমকে সহযোগ এবং সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ছাত্র প্রতিবাদের সমর্থনেতে এবার উচ্চতম ন্যায়ালয়ের অধিবক্তা সমাজের প্রতিবাদ। গণতন্ত্র বাঁচান, সংবিধান বাঁচান স্লোগান দিয়ে উচ্চতম ন্যায়ালয়ের অধিবক্তা সমাজের স্লোগান আরম্ভ হয়েছে বলে খবর এসেছে। এদিকে নিট আন্দোলনে হাইলাকান্দিতে অনুমতি ছাড়া সমাবেশ ও মিছিলেতে নিষেধাজ্ঞা জারি করে হাইলাকান্দি জেলায় প্রশাসনের তরফ থেকে 163 ধারা জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। কাছাড় ও ডিমা হাসাও জেলার ব্লক পঞ্চায়েত লেভেলের বিভিন্ন বিভাগেতে চলছে নিযুক্তি। বয়স 20 থেকে 36 বছর পর্যন্ত হতে হবে। এইচএস এবং এইচএসএলসি উত্তীর্ণ যুবক যুবতীরা আবেদন করিতে পারিবেন। আবেদন করার জন্য যোগ্য ইচ্ছুক প্রার্থীরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। এদিকে বন্যাক্রান্তদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ। বদরুদ্দিন আজমলের আর্থিক সাহায্য প্রদানের সঙ্গে খোঁজ নিলেন বন্যাক্রান্তদের সমস্যার। মাঝরাতে নাজিরাত উপস্থিত হয়ে বদরুদ্দিন আজমল বন্যাক্রান্তদের দুর্দশার খোঁজ খবর নিয়েছেন। তার সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগর, চড়াইদেও এবং জোড়হাটের নামঘর মেরামতের জন্য 25 লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী বরাক উপত্যকা সহ রাজ্যের প্রান্তে প্রান্তে আগামী 2 দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আপনাদের জেলা তথা আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছেন এবং নির্বাচনের পূর্বে 9000 টাকা করে পেয়েছেন, সকল মহিলারা আগের মতো অরুণোদয় প্রকল্পের প্রতি মাসে 1250 টাকা করে লাভ করবেন। আগামী 3 আগস্টেতে মহিলারা অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে কামাখ্যা ধামেতে নির্মাণ করা হবে কাশীর মতো করিডোর। আজ থেকে করিডোর নির্মাণ কাজ আরম্ভ করা হবে। 500 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে এই করিডোর বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি খুবই শীঘ্রই সরকারি গড় লাভ করবেন। কারণ হলো অসমেতে 100 দিনেতে PMAYG'র অধীনে নতুন করে নির্মাণ করা হবে 2 লাখ সরকারি গড় বলে ঘোষণা করেছেন অসমের মাননীয় মন্ত্রী অতুল বরা। তার সঙ্গে PMAYU এর অধীনে দেশ জুড়ে 1 কোটি সরকারি গড় প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।